আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রুটিন অনুযায়ী আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের ক্লাস। ঠিক আছে? এই দ্বিতীয় পত্রের আমরা চতুর্থ অধ্যায় পড়ছি। শর্ট সিলেবাস অনুযায়ী গত ক্লাসে আমরা বিপণন মিশ্রণের উপাদান শুরু করেছিলাম। মনে আছে বিপণন মিশ্রণের উপাদান কয়টি? কে বলতে পারবে? নওশীন বলো, বিপণন মিশ্রণের উপাদান কয়টি? মনে নেই, সরি। ফারজানা বলো। ফারজানা গত ক্লাসে ছিল তো, বলো। চারটি। হ্যাঁ, 4টি। কি কি? দ্রুত বলতে হবে, এত সময় নিচ্ছ কেন? মনে করতেছি না একটু ম্যাম। মিস বাজ, সেবা। 4P ছিল না, মনে আছে? 4P। একটুও পড়াশোনা করো না, পড়াশোনা করলে এগুলো অবশ্যই মনে থাকার কথা। বিপণন মিশ্রণের উপাদান 4টি: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। প্রাইস, প্রোডাক্ট, প্লেস এন্ড প্রমোশন। তার মধ্যে আমরা পণ্য এবং মূল্য শেষ করেছি। আজকে আমরা পরের দুটো উপাদান পড়ব, অর্থাৎ স্থান এবং প্রসার। বইতে খুঁজে পেয়েছো? 4.16 3 নাম্বার পয়েন্ট, যেটা বন্টন বা স্থান, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার সামনে বই আছে? জি ম্যাম। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। বন্টন বা স্থান। পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টিই হলো বন্টন। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। বন্টন কি? পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে বন্টন। বন্টন প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, অভীষ্ট ক্রেতাদের, অর্থাৎ যাদেরকে লক্ষ্য করে বিপণন কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অভীষ্ট ভোক্তা। অভীষ্ট ভোক্তাদের কাছে সহজলভ্য করার জন্য কোম্পানির কাজগুলো স্থানের অন্তর্ভুক্ত। সঠিক মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি এরূপ সংমিশ্রণের মুখ্য উদ্দেশ্য। বন্টনের সাথে জড়িত কাজগুলো নিম্নে আলোচনা করা হলো। বন্টন বা স্থানের সাথে যে কাজগুলো জড়িত থাকে সেগুলো হচ্ছে, প্রথমটি বলেছে প্রণালী, ইংরেজিতে বলা হয় চ্যানেলস। পণ্য বা সেবা বন্টন প্রক্রিয়ায় জড়িত সকল সংগঠন বা ব্যক্তির সমন্বয়ে বন্টন প্রণালী গঠিত হয়। খেয়াল করে আন্ডারলাইন করেছি, যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় যে প্রণালী কি, পণ্য বা সেবা বন্টন প্রক্রিয়ায় জড়িত সকল সংগঠন বা ব্যক্তির সমন্বয়ে বন্টন প্রণালী গঠিত হয়। সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক পরিমাণে, সঠিক মানের পণ্য পৌঁছানোর জন্য বন্টন প্রণালী ব্যবহার করা হয়। ওয়ালাইকুম সালাম। পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। স্থানের সাথে আর যে কাজটি জড়িত সেটি হচ্ছে আওতাভুক্ত এলাকা। আওতাভুক্ত এলাকা বলতে বন্টন প্রণালীর পরিধি বা বিস্তৃতিকে বোঝায়। বন্টন প্রণালী দীর্ঘ হলে অধিক সংখ্যক ভোক্তার কাছে পণ্য পৌঁছানো যায়। বন্টন প্রণালী ছোট হলে বিপণন ব্যয় বৃদ্ধি পায়। তাই বিপণন মিশ্রণে স্থান নির্বাচনের ক্ষেত্রে বিপণন প্রণালীর পরিধি বা আওতাভুক্ত এলাকা বিবেচনা করতে হয়।
এরপরে বলেছে সমাবেশ। সমাবেশ বলতে বিভিন্ন ধরনের পণ্যের উপস্থিতি থেকে বোঝানো হয়। ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা, পছন্দ, রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা, ক্রয়ের পরিমাণ ইত্যাদি ভিন্নতার কারণে বিপণনকারীকে বিভিন্ন প্রকৃতির ও ব্র্যান্ডের পণ্যের সমাবেশ ঘটাতে হয়। এতে ভোক্তাদের সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং ভোক্তারা সঠিক সময়ে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করতে পারে। প্রথম লাইনটি আমি আন্ডারলাইন করেছি, দেখো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। সমাবেশ কি? সমাবেশ হচ্ছে বিভিন্ন ধরনের পণ্যের উপস্থিতি। আচ্ছা, স্থান বা বন্টনের সাথে আরেকটি কাজ জড়িত থাকে, সেটি হচ্ছে অবস্থান। অবস্থান বলতে কোথায় কোথায় পণ্য বিক্রয় করা হবে বা কোন কোন স্থান থেকে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো যাবে তা নির্ধারণ করাকে বোঝায়। জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অবস্থান কি? তখন আনসার হবে, অবস্থান বলতে কোথায় কোথায় পণ্য বিক্রয় করা হবে বা কোন কোন স্থান থেকে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো যাবে তা নির্ধারণ করাকে বোঝায়। পণ্যের প্রকৃতি, ব্যবসার ধরন, ক্রেতার প্রয়োজনের প্রকৃতি, বন্টন প্রণালীর খরচ, বাজারের প্রকৃতি ইত্যাদিকে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়। স্থানের সাথে জড়িত আরেকটি কাজ হচ্ছে মজুদ মাল। মজুদ মাল বলতে বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত পণ্যের স্টককে বোঝানো হয়। জ্ঞানমূলক প্রশ্ন যদি হয় মজুদ মাল কি বা মজুদ মাল কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করতে পারবে। মজুদ মাল বলতে বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত পণ্যের স্টককে বোঝানো হয়। ক্রেতার অর্ডার বা চাহিদা অনুসারে পণ্যের যোগান নিশ্চিত করার জন্য পণ্য মজুত করতে হয়। পণ্য কেন মজুত করতে হয় বা স্টক করতে হয়? ক্রেতার অর্ডার বা চাহিদা অনুযায়ী পণ্যের যোগান বা সরবরাহ নিশ্চিত করার জন্য পণ্য মজুত করতে হয়। এরপরটি হচ্ছে পরিবহন। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তরের কার্যক্রমকে পরিবহন বলে। জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, পরিবহন কি? এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তরের কার্যক্রমকে পরিবহন বলে। পণ্যের প্রকৃতি, ক্রেতার চাহিদা, পরিবহন ব্যয়, গতি, নির্ভরযোগ্যতা, যানবাহনের প্রাপ্যতা এবং পরিবহন অবকাঠামো বিবেচনা করে পরিবহন মাধ্যম নির্বাচন করতে হয়। পরের লাইনটি দেখো আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। প্রশ্ন হতে পারে যে পণ্য পরিবহন করা কেন দরকার? পণ্য বিপণনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। এটি মানে পরিবহন। পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবহন একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এরপরে হচ্ছে সহায়ক সেবা, অর্থাৎ স্থান বা বন্টনের ক্ষেত্রে যে কাজগুলো জড়িত থাকে তার সর্বশেষ কাজটি হচ্ছে সহায়ক সেবা। ইংরেজিতে বলা হয় লজিস্টিক্স। সহায়ক সেবা বলতে অভীষ্ট ক্রেতার কাছে পণ্য সরবরাহ, বন্টন ও স্থানান্তরের সার্বিক সহযোগিতামূলক কার্যক্রমকে বোঝায়। খেয়াল করো আমি আন্ডারলাইন করেছি। জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, সহায়ক সেবা কি? তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। সহায়ক সেবা হচ্ছে অভীষ্ট ক্রেতার কাছে পণ্য সরবরাহ, বন্টন ও স্থানান্তরের সার্বিক সহযোগিতামূলক কার্যক্রম। ক্রেতাদেরকে উন্নততর সেবা দান ও বন্টনের খরচ কমানোর জন্য সহায়ক সেবা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। পণ্যের বন্টন প্রণালী নির্ধারণের ক্ষেত্রে বন্টন প্রণালীর প্রকৃতি, ক্রেতাদের ক্রয় অভ্যাস, ক্রেতাদের ভৌগোলিক একত্রীকরণ, পণ্যের প্রকৃতি, পণ্য সারিতে পণ্যের সংখ্যা, পণ্যের বন্টন প্রণালী নিয়ন্ত্রণের ইচ্ছা, বন্টনের ব্যয়, মধ্যস্থ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন
ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বিপণন মিশ্রণের লাস্ট উপাদান প্রসার, ইংরেজিতে বলা হয় প্রমোশন। আচ্ছা, এতক্ষণ আমরা স্থান বা বন্টন সম্পর্কে পড়েছি। এর মধ্যে কি কারো কোনো পয়েন্টে সমস্যা আছে? থাকলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা প্রসার উপাদানে চলে যাচ্ছি। বন্টন বিপণন মিশ্রণের সর্বশেষ উপাদান হচ্ছে প্রসার বা প্রমোশন। উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার প্রক্রিয়াই হলো প্রসার। অন্যভাবে বলা যায়, পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা ও ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। প্রসারের এখানে দুটো সংজ্ঞা আমরা পেয়েছি, যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে। জ্ঞানমূলক প্রশ্ন হয় যে প্রসার কি বা প্রসার কাকে বলে। পণ্য সিদ্ধান্ত গ্রহণ, মূল্য নির্ধারণ ও বন্টনের ব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা, অর্থাৎ অভীষ্ট ক্রেতার সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা। প্রসারের কার্যাবলী পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করে, যা বিক্রয় প্রক্রিয়ার অন্যতম কাজ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রসার কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হয়। আচ্ছা, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো যে প্রসার কার্যক্রম কেন দরকার। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রমোশন বা প্রসার কার্যক্রম দরকার। নিম্নোক্ত বিষয়গুলো প্রমোশন কার্যক্রমের অন্তর্ভুক্ত। ইংরেজি টার্মটা ব্যবহার করেছে, যদি আমরা বাংলায় বলি তাহলে নিচের বিষয়গুলো প্রসার কার্যক্রমের অন্তর্ভুক্ত। সেগুলো কি কি? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ। এগুলো হচ্ছে প্রসার কার্যক্রমের অন্তর্ভুক্ত। বিজ্ঞাপন, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্টাইজিং, কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা বা ধারণা ক্রয়ের জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকে প্ররোচিত করার বা উৎসাহিত করার লক্ষ্যে অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, বিলবোর্ড, নিয়ন সাইন, হ্যান্ডবিল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়। বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্জনে বার্তার অর্থাৎ তথ্যের ব্যাপ্তি ও প্রচারের পৌনঃপুনিকতা কেমন হওয়া উচিত তার উপর বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন অনেকাংশে নির্ভর করে। ক্রেতাদের প্রকৃতি, বিজ্ঞাপনের খরচ, মাধ্যমের প্রকৃতি ও ব্যাপ্তি ইত্যাদি বিবেচনা করে উপযুক্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করতে হয়। অর্থাৎ বিজ্ঞাপনের কোন মাধ্যমটি কোম্পানি ব্যবহার করবে সেটা নির্ভর করবে তারা কি ধরনের তথ্য প্রচার করতে চাচ্ছে, কাদের কাছে তথ্য প্রচার করতে চাচ্ছে, বিজ্ঞাপনের যে মাধ্যমটা কোম্পানি ব্যবহার করবে সেই মাধ্যমে খরচ কেমন, সেই মাধ্যমের ব্যাপ্তি কতখানি, এই বিষয়গুলো বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করবে। এই পয়েন্টটি বলেছে ব্যক্তিক বিক্রয়, ইংরেজিতে বলা হয় পার্সোনাল সেলিং। সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে পণ্য ও পণ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপন করে তাদেরকে অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত করাকেই ব্যক্তিক বিক্রয় বলে। ঠিক আছে, সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে
পণ্য ও পণ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপন করে ক্রেতা বা ভোক্তাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত বা উৎসাহিত করাকেই ব্যক্তিক বিক্রয় বলে। ক্রেতা অনুসন্ধান ও পণ্যের নিয়মিত ক্রেতায় পরিণত করার কার্যক্রমও ব্যক্তিক বিক্রয় হিসেবে গণ্য হয়। সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবার গুণাবলী, ব্যবহার বিধি ও উপযোগিতা তুলে ধরে প্রকৃত ক্রেতায় পরিণত করতে ব্যক্তিক বিক্রয় ব্যাপক ভূমিকা রাখে। পরেরটি বলেছে বিক্রয় প্রসার। ইংরেজিতে বলা হয় সেলস প্রমোশন। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। অন্যভাবে বলা যায়, বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমই হলো বিক্রয় প্রসার। দেখো, বিক্রয় প্রসারের দুটো সংজ্ঞা দেওয়া আছে, প্রথম লাইনে আবার হচ্ছে সেকেন্ড লাইনে। যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে। জ্ঞানমূলক প্রশ্ন হয় যে বিক্রয় প্রসার কি। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগী ক্রেতাদের আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। বিনামূল্যে নমুনা পণ্য প্রদান, কুপন, মূল্য হ্রাস, লটারি, প্রদর্শনী ও মেলার আয়োজন ইত্যাদি পন্থায় বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালিত হয়। খেয়াল করা, আন্ডারলাইন করেছি। বিক্রয় প্রসারের উদাহরণ: বিনামূল্যে নমুনা পণ্য প্রদান, কুপন, মূল্য হ্রাস, লটারি, প্রদর্শনী ও মেলার আয়োজন। এগুলোর মাধ্যমে বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালিত হয়। এই ধরনের কার্যক্রম পরিকল্পিত উপায়ে বাস্তবায়ন ও মূল্যায়ন করা হলে তা অত্যন্ত কার্যকরী হয়। আচ্ছা, প্রসারের অন্তর্ভুক্ত আরেকটি বিষয় হচ্ছে জনসংযোগ, পাবলিক রিলেশনস। প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি গড়ে তোলার কার্যক্রমকে জনসংযোগ বলে। যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় জনসংযোগ কি, তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। প্রতিষ্ঠান এবং জনগণের মাঝে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি গড়ে তোলার কার্যক্রমকে জনসংযোগ বলে। কোম্পানির প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি, পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন, প্রতিকূল প্রচারণা ও গুজব মোকাবেলা, পণ্যের ক্রমহ্রাসমান চাহিদাকে পুনরুজ্জীবিত করা এবং প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি গড়ে তোলার জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এর মধ্যে কি প্রশ্ন হতে পারে ব্র্যাকেটের ভিতরের লাইনগুলো দিয়ে? কে বলবে বলো? কে বলবা? মেয়েরা শুনতে পাচ্ছ? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। কি প্রশ্ন হবে বলো? ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো আমি রেখেছি এই লাইনগুলো ব্যবহার করে কি প্রশ্ন হতে পারে? জনসংযোগ কার্যক্রম কিভাবে পরিচালিত হয়? কিভাবে নাকি কেন? কেন? হ্যাঁ, জনসংযোগ কার্যক্রম কেন পরিচালিত হয় অথবা জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা দরকার কেন, ঠিক আছে? কোম্পানির প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি, পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন,
প্রতিকূল প্রচারণা ও গুজব মোকাবেলা, পণ্যের ক্রমহ্রাসমান চাহিদাকে পুনরুজ্জীবিত করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি গড়ে তোলার জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন, সম্পাদকীয়, বিশেষ ঘটনা তুলে ধরা এবং অনলাইন যোগাযোগ ইত্যাদি জনসংযোগের অন্যতম পন্থা বা কৌশল অথবা উপায়। দেখো আমি আন্ডারলাইন করেছি, এগুলো দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা উল্লেখ করলো, তারপরে বলা হলো যে এটি কি ধরনের পন্থা বা কৌশল। ঠিক আছে, অথবা জনসংযোগের উদাহরণ কোনটি? প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন, সম্পাদকীয়, বিশেষ ঘটনা তুলে ধরা এবং অনলাইন যোগাযোগ, এগুলো হচ্ছে জনসংযোগের অন্যতম কৌশল, পন্থা বা উপায়। জনসংযোগকে বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায়। জনসংযোগকে বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটি দিয়েও অনেক সময় প্রশ্ন হতে পারে যে জনসংযোগকে বিক্রয় বৃদ্ধির কি হিসেবে গণ্য করা হয়, তখন আনসার হবে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে। ঠিক আছে, অথবা বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে, তখন আনসার হবে জনসংযোগকে। ঠিক আছে, এই ছিল আমাদের বিপণন মিশ্রণের উপাদান। এবার বল, আমরা বিপণন মিশ্রণের কয়টি উপাদান সম্পর্কে পড়েছি আজকে? মেয়েরা দ্রুত রেসপন্স করতে হবে, সবাই আনমিউট করো। বিপণন মিশ্রণের কয়টি উপাদান নিয়ে আজকে আমরা পড়েছি বলো? দুইটি, কি কি? বন্টন ও স্থান আর হচ্ছে প্রসার। বন্টন ও স্থান না, বন্টন বা স্থান। ঠিক আছে, আচ্ছা তোমাদের বইতে দেখো কর্মপত্র 4 দেওয়া আছে, জনসংযোগের পরে দেখো কর্মপত্র 4 লেখা আছে, পেয়েছো? জি ম্যাম। নিচের বিষয়গুলো বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত সেটা লিখতে হবে। নমুনা হিসেবে একটি করে দেখিয়েছে, যেমন পণ্যের ডিজাইন, এটি পণ্য উপাদানের অন্তর্ভুক্ত ছিল, পণ্যের ডিজাইন। এইভাবে তোমাদের উপাদানগুলোর নাম লিখতে হবে, যেমন মোড়ককরণ কোন উপাদানের অন্তর্ভুক্ত। আমি 2 মিনিট সময় দিচ্ছি, একটু বইতে পেন্সিলে লিখো, যাতে ভুল হলে মুছে কারেকশন করতে পারো। 2 মিনিট সময় দিচ্ছি।
মেয়েরা কমপ্লিট হয়েছে? জি ম্যাম। আচ্ছা বলো, মোড়ককরণ কোন উপাদানের অন্তর্গত? পণ্য। পণ্য, ঠিক আছে। বাট্টা? মূল্য। ঠিক আছে। পরিবহন? বন্টন। ঠিক আছে। সেবা? বন্টন। হুম। বিজ্ঞাপন? প্রসার। ব্র্যান্ড নাম? পণ্য। পণ্য, ঠিক আছে। বিক্রয় প্রসার? প্রসার। অবস্থান? বন্টন। জনসংযোগ? প্রসার। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের শেষে সৃজনশীল প্রশ্ন দেখবা। সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, একটু দেখো। জেমস এন্টারপ্রাইজ পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, উদ্দীপকটা কেউ একজন একটু পড়ো। কে পড়বা? নওশিন পড়ো। নওশিন মোশাররফ। জেমস জেমস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি উন্নত মানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণ করছে। ব্যাপক বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও বাজারে বিক্রির পরিমাণ তেমন বাড়েনি। তারা বাজার গবেষণা করে দেখলো যে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তারা তাদের উৎপাদিত সাবান ব্যবহার করে না, তারা আরো কম দামি সাবান ব্যবহার করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের রুচি, ক্রয় ক্ষমতা ও বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন দামের ও মানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে। হুম। ক খয়ে আমি যাচ্ছি না, গ নাম্বার প্রশ্ন যেটা সেটা একটু দেখো। উদ্দীপকের জেমস এন্টারপ্রাইজ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটি প্রথমে ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। বিপণন মিশ্রণের কোন উপাদান ব্যবহার করেছে বলো? প্রসার। হ্যাঁ, ভেরি গুড, প্রসার। তাহলে প্রসার বলতে কি বোঝায় সেটা আমরা লিখবো। লিখার পরে উদ্দীপকের সাথে মিলাবো। উদ্দীপকের কোন লাইনটি দেখে তুমি বুঝতে পেরেছো যে তারা প্রসার কার্যক্রম ব্যবহার করেছে? এখানে যে ব্যাপক বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা গ্রহণ হ্যাঁ, ভেরি করেছে। গুড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সৃজনশীল 13 নাম্বার দেখো। সৃজনশীল 13 একটা ছক দেওয়া আছে, দেখেছো? জি ম্যাম। যে বিপণন মিশ্রণের 4টি উপাদান, এই উপাদানগুলো নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হলো। বিপণন মিশ্রণ, প্রথম ঘরটা হচ্ছে ব্ল্যাক, মূল্য, বন্টন, প্রসার। এখন গ নাম্বার প্রশ্নে দেখো, কালো বক্সের উপাদানটি ব্যাখ্যা করো। কালো বক্সের মধ্যে কোন উপাদানটি হবে? পণ্য। পণ্য, ভেরি গুড। তাহলে পণ্য বলতে কি বোঝায় সেটা লিখবো আমরা। মিশ্রণের উপাদানের মধ্যে যে পণ্য উপাদানটি আছে দেখো, ওখানে লেখা আছে যে পণ্য কাকে বলে, তারপরে পণ্য মিশ্রণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করতে হয় সেগুলো একটু টাচ করব। তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো। যে আমরা জানি বিপণন মিশ্রণের উপাদান 4টি, তার মধ্যে উদ্দীপকের চিত্রে 3টি উপাদান উল্লেখ করা আছে। তাহলে কালো বক্সের উপাদানটি হবে পণ্য। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন 8 নাম্বার, এটা একটু দেখো।
পিনন ফ্যাশন ঢাকার নিউ মার্কেট ও লাকি প্লাজায় 2টি দোকানে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দ্বারা নকশা করা 3 পিস ও পাঞ্জাবি খুচরা বিক্রয় করে থাকে। 2015 সালে তারা 5,000 3 পিস এবং 6,000 পাঞ্জাবি বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, কিন্তু 6 মাসে বিক্রয় হয় মাত্র 40%। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে তারা ঢাকার বহুল প্রচারিত পত্রিকায় 3 পিসের উপর 25% এবং পাঞ্জাবির উপর 37% ছাড় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে সপ্তম মাসেই আরো 25% বিক্রি হয়। তারা প্রত্যাশা করছে মুনাফা কম হলেও বছর শেষে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। লাস্ট কোশ্চেন যেটা, যে পিনন ফ্যাশন বিপণন মিশ্রণের কোন উপাদানটি ব্যবহার করেছে? বিপণন মিশ্রণের কোন উপাদান তারা ব্যবহার করেছে বলো? প্রসার। কেন প্রসার কেন মনে হলো? মানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করলে সপ্তম মাসে আরো বিক্রয় বৃদ্ধি পেয়েছে এটার জন্য। তাই আর আমি যদি বলি প্রসার হবে না? কি হবে দেখো, ওরা ছাড় দিয়েছে 25%, 37%। ছাড় দেওয়ার কারণে তাদের সপ্তম মাসে বিক্রি বেড়ে গিয়েছে 25%। ম্যাম মূল্য। মূল্য, হ্যাঁ এগুলো পড়ে বুঝতে হবে। মূল্য বলতে কি বোঝায়, তারপরে মূল্য মিশ্রণে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, তার মধ্যে এখানে মূল্যের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ওরা? ছাড়। ঠিক আছে, আচ্ছা বিপণন মিশ্রণের উপাদান আজকে আমরা শেষ করেছি, যে 4টা উপাদান ভালো মতো পড়বা। প্রত্যেকটা উপাদান দিয়ে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবনের প্রশ্ন কিংবা প্রয়োগের প্রশ্ন, আর বহু নির্বাচনের প্রশ্ন তো হতেই পারে। ঠিক আছে, এই 4টা উপাদান ভালোভাবে রিভিশন দিবা। নেক্সট ক্লাসে এই 4টা উপাদানের উপরে আমি পরীক্ষা নিব। রাজি আছো? জি ম্যাম। সমস্যা নেই তো কারো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ক্লাসে জয়েন করে চলে গেছেন অন্য কোথাও? ফারজানা, লামিসা, সামিয়া, জান্নাত আনমিউট করো। সুমাইয়া, নেক্সট ক্লাসে এই বিপণন মিশ্রণের 4টা উপাদানের উপর পরীক্ষা নিব। কোনো সমস্যা? নো ম্যাম। নো ম্যাম। ফারজানা? ফারজানা শুনতে পাচ্ছো? ফারজানা শুনতে পাচ্ছে না। আচ্ছা আজকে যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? নো ম্যাম। তোমরা মনে হয় এখন আর পড়াশোনা করো না, তাই না? কেউ আমাকে বলো তো যে বিক্রয় প্রসার কাকে বলে? একটু আগে কিন্তু আমরা পড়েছি বিক্রয় প্রসার কাকে বলে। হ্যাঁ বলো। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। ভেরি গুড। জনসংযোগের 2টা উদাহরণ দাও কেউ। লামিসা আহমেদ শুনতে পাচ্ছো? আনমিউট করো লামিসা। জনসংযোগের 2টা উদাহরণ দাও। লামিসা নাই, জয়েন করে চলে গেছে, নাই কাজ করতেছে মনে হয়।
ফারজানা শুনতে পাচ্ছো? ফারজানাকে অনেকক্ষণ ধরে ডাকছি আমি। জান্নাত, জান্নাত রাইসা, জান্নাত রাইসা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম এটা পারতেছি না। জনসংযোগের দুইটা উদাহরণ, আপনি ক্লাসে ছিলেন না? জি ম্যাম ছিলাম, আমার কালকে থেকে অনেক নেট ডিস্টার্ব, কথাটা অনেক আনক্লিয়ার আসতেছে, একদম বেজে বেজে। আচ্ছা, একমাত্র নওশিনই রেসপন্স করে। নওশিন বলো, জনসংযোগের দুইটা পন্থা, কৌশল, উদাহরণ বা উপায়, যে কোনো টার্ম ইউজ হইতে পারে। প্রেস বিজ্ঞপ্তি আর সংবাদ সম্মেলন। ভেরি গুড। প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন। বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় কোনটিকে? বলো, নওশিনী বলো, বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় কোনটিকে? জনসংযোগকে। জনসংযোগকে। ঠিক আছে। প্রসার কাকে বলে? প্রসার বা প্রমোশন, কে বলবা? হ্যাঁ বলো, বলবো আমি? বলো বলো। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। ভেরি গুড। বিক্রয় প্রসারের উদাহরণ দাও তো। বিক্রয় প্রসার কার্যক্রমের উদাহরণ। কুপন আর মূল্য হ্রাস। কুপন, মূল্যহ্রাস অথবা বিনামূল্যে নমুনা পণ্য প্রদান, ঠিক আছে, লটারি, প্রদর্শনী, মেলার আয়োজন করা, এগুলো সবই হচ্ছে বিক্রয় প্রসারের বিক্রয় প্রসার। উদাহরণ। মজুদ মাল কাকে বলে? মজুদ মাল বা ইনভেন্টরি, ইংরেজিতে বলা হয় ইনভেন্টরি। মজুত মাল বলতে বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত পণ্যের স্টককে বোঝানো হয়। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই 4টা পয়েন্ট যা যা পড়েছি আমরা সবগুলোই ভালোভাবে রিভিশন দিবা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিব। ঠিক আছে, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।